শুভরাত্রি বন্ধুরা। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। এখন অনেক রাত্রে হয়ে গেছে, এখনও রান্না বসাইনি, বসাবো এখন রান্না। তো 5টার সময়, তো 5:40 তো মেয়ে এসছে ঘরে স্কুল থেকে। তারপরে মেয়েকে ফ্রেশ করে দিলাম, ফ্রেশ করে তারপরে মেয়েকে ভাত খাওয়ালাম। ভাত খেতে বসেছে, তখন 6টায় বেজে গেছে। তখনই আবার ফোন এসছে অ্যাবাকাস স্কুল থেকে যে ওকে অনলাইন ক্লাস করবে। তো ম্যাডামের থেকে 10 মিনিট টাইম নিয়েছি, খাওয়াতে 10 মিনিট তো লাগবে। তো তাড়াতাড়ি ওকে খাইয়ে তারপরে ওকে অনলাইন ক্লাসটা করালাম। 1 ঘন্টার ক্লাস করিয়েও ও উঠেও সারতে পারেনি। আবার এসে গেছে টিউশনি, তো টিউশনি করলো। আবার টিচারকে চা করে দিলাম, আমি একটু চা করে খেলাম। আবার ওর পাপা এসছে, ওর পাপাকে চা করে দিলাম। ওটা আর ক্যামেরা করতে পারিনি, টিচার ছিল ঘরে। তো তারপরে একটু বাইরে গেলাম, গিয়ে পনির আনলাম। আজকে বৃহস্পতিবার, দুপুরে রান্না বান্না আজকে ওর পাপা ছিল না। তো আজকে মেয়েকে একটু সবজি দিয়ে ভাত খাইয়েছি, মিক্স সবজি রান্না করেছি। আমরা যেটা বলি বাঙালিতে নিরামিষ তরকারি, সব কিছু তরকারি দিয়ে রান্না করেছিলাম। ওইটা ভাতের সাথে ভালো করে মিক্স করে মেখে গরস করে করে ওকে 4-5 গরস খাইয়েছিলাম। তারপরে দিনটা তো কেটে গেল এইভাবে। আর এখন রান্না করবো পনির, ভুলিয়ে ভুলিয়ে খাইয়েছি ওকে, খেয়ে নেই বলে রাত্রে পনির রান্না করে দেব। তো এখন গিয়ে আবার পনির আনলাম, তো পনির রান্না করব। তো চলো একটু শেয়ার করি তোমাদেরকে পনিরটা। এই যে দেখো পনির নিয়েছি, পনির আর একটা শসা দিয়ে রান্না করব। ওকে তো ডাক্তার কালকে ওর চেক আপ হয়েছে, বলেছে যে ডাল আর পেঁপে একটু বেশি খাওয়াতে। তো পেঁপেতে এখন পাচ্ছি না, শুধু পাকা পেঁপেই পাওয়া যাচ্ছে। তার জন্য পেঁপে তো পেলাম না, তো শসা দেব পনিরটার মধ্যে। শসা দিয়ে ওর ভাতের সাথে মিক্স করে খাওয়াতে হবে। তো শসা একটা দেব, আর আলু নিয়েছি। এটা ওকে সকালে সেদ্ধ ভাতে অর্ধেকটা আলু খাইয়েছিলাম, তো আলুটা রয়ে গেছে। তো চলো শসাটা ভেজে তারপরে মশলার সাথে অ্যাড করব। আর আলুটা সেদ্ধ করব, একটু ছুলে নিয়ে তারপর সেদ্ধ করে নেব। ওইভাবে রান্না করলে আর কি ওর পাপাও খেতে ভালোবাসে, মেয়েও ভালোবাসে খেতে। আর শুকনো করে রান্না করে কাজু দিয়ে বা অন্য কিছু দিয়ে গ্রেভি করে রান্না করলে ওরা ভালোবাসে না খেতে। আলু দিয়ে আলুর ডালের মতন করে রান্না করে দিলে খুবই ভালোবাসে খেতে। তো আজকে তো পেঁয়াজ রসুন কিছুই অ্যাড করব না, আজকে নিরামিষভাবে রান্না করব। তো চলো এগুলি কেটে আমি রেডি করে নিই। এই যে শসাটা কেটে নিয়েছি, দেখো এই যে একটু বড় বড় করে কেটে নিয়েছি। সেদ্ধ হয়ে গেলে তো একদম। আর এই যে পনিরটা কেটে নিয়েছি, আর আলুটাও কেটে নিয়েছি। আলুটা এখন সেদ্ধ বসিয়ে দেব। কুকারের মধ্যে একটু জল দিয়েছি, আলুটা সেদ্ধ করে নেব। মশলা কিছুই না, একদম হালকা করে তরকারিটা করব। আর এই যে দুপুরবেলা নিরামিষ তরকারি করেছিলাম, দেখো এই যে, তো এটা দিয়ে এখন খাওয়া হবে। আর চলো টমেটো, কাঁচা লঙ্কা আর জিরে দিয়ে রান্না করব। তো টমেটো কাঁচা লঙ্কাটা আমি গ্রেট করে নিই। পনিরটা ভেজে নেব এখন। আর এই যে মশলা রেডি করে নিয়েছি, জিরে, হলুদ, টমেটো, কাঁচা লঙ্কা আর জিরে সম্বাদ দেবো এটা। আর এখানে আলু সেদ্ধ করে নিয়েছি এই যে। আর ভাত বসিয়ে দিয়েছি, আলুটা নামিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি।
তাড়াতাড়ি না করলে মেয়ে আবার ঘুমিয়ে পড়বে। এই যে দেখো আমার মানে যে ইয়েটা শসা দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে। এখন গরম জল করে নিয়েছি, আর এই যে আলুটা সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, পনিরটা কেটে নিয়েছি, আর হচ্ছে গরম জলে রেডি। তো চলো গরম জলটা দিয়ে দেবো। আর একটু বাটার পনির মশলা আছে, ওটা দিয়ে নামিয়ে ফেলবো। জিরে সম্বার দিয়েছি, জিরে সম্বার দিয়ে জিরে হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে করে নিলাম। তো ফুটে গেলে এখন একটু পনির মশলা, এই বাটার পনির মশলা আছে ওটা দিয়ে নামিয়ে ফেলবো। আর একটু ঘি দিয়ে দেব। এই যে বন্ধুরা, তরকারিটা হয়ে গেছে, দেখো পনিরের তরকারি। এখন একটু ঘি দিয়ে দেব, এই যে, আর হচ্ছে সাথে একটু ওই যে পনির মশলা একটু মিক্স করে দেব। চলো একটু ঢাকা দিয়ে রাখি, এখন তো খাবে না। তো গুড মর্নিং। তো আজকে সকাল এখন থেকে ব্লগটা শুরু করলাম। এই যে হচ্ছে চিড়ে মুড়ি আর গুড় দিয়েছি, ওরা মেয়ে আর ওর পাপা খেয়ে নেবে। আজকে রুটি করিনি, রুটিও না ওটসও না, আজকে হচ্ছে একটা অন্যরকম খাবার। তো এই যে দই পেতেছিলাম ঘরে রাত্রেবেলা, দই দিয়ে আর চিড়ে মুড়ি দিয়ে দিচ্ছি। খুব গরম, খুব গরম, পেটটাও ঠান্ডা হবে খেলে। মেয়েকে গুড় দিয়ে দিয়েছি, আর হচ্ছে ওর পাপাকে দেবে চিনি। গুড়টা শেষ হয়ে গেছে, অনেক দিন ধরে খাওয়া হচ্ছিল, আজকে আবার আনতে হবে গুড়। রোজই আমি পেতে রাখি দই অল্প করে। চলো মেয়েকে আর ওর পাপাকে দিয়ে দিচ্ছি খেতে। এই রুহি, রুহি, এই गुड मॉर्निंग फ्रेंड्स, मैं अभी पिज़्ज़ा खा रही हूँ। আজকে ওকে স্কুল পাঠাইনি, কালকে অনেকটা টায়ার্ড হয়ে গেছিল। তো অনেক রৌদ্র ছিল, আজকেও তেমনই রৌদ্র, গরম, অনেক গরম, তার জন্য ওকে স্কুল পাঠাইনি। তো এখন খাচ্ছে চিড়ে, দই চিড়ে হাত দিয়ে খাচ্ছে। খেতে পারতো না, আজকে থেকে শিখছে হাত দিয়ে খেতে। খেয়ে নাও, মুখেরটা খেয়ে নাও, তারপরে খেতে হয় বাবা। আমার জন্য এই যে চা একটু বানিয়ে নিয়েছি, চা খেয়ে নিচ্ছি। ওর পাপাও খাচ্ছে চিড়ে দই। রেখে আসো, গিয়ে হাত ধুয়ে আসো ভালো করে। দেখি আমি চামচটা ধরে দিই, খাও, হয়ে গেছে। হাত ধুয়ে আসো না, বাটিটা রেখে আসো জলের তলায়। নো, গুড গার্ল না, নো, জলের তলায় রেখে আসো। শুভ দুপুর বন্ধুরা। তো একটু ছোট ছোট করে এখন ভিডিও করব, যেহেতু আমার নেটের প্রবলেম। তো রান্না তো বসিয়ে দিয়েছি, ডাল, ভাত, আলু সেদ্ধ, আর হচ্ছে রাত্রে পনির রান্না করেছিলাম, অনেকটাই পনির রয়ে গেছে। আমি তো পনির খাই না, তো ওদের মানে মেয়ের আর ওর পাপার পনির হয়ে যাবে, তার জন্য ডাল, আলু সেদ্ধ আর পনির
তো রাত্রে কিছু রান্না করবো আর কি, ভালো কিছু। তো মেয়েকে নিয়ে ডান্সের ক্লাসেও যেতে হবে। তো আজকে তো মেয়েকে স্কুলেও পাঠালাম না, তো তাড়াতাড়ি করে এখন রান্নাটা করেই মানে মেয়েকে খেতে দেবো। মেয়ে যদি হজম না হয় আবার ডান্স করতে পারে না, তো তার জন্যই মেয়েকে অনেক আগেই খাওয়াতে হয় খাবারটা। ডান্স করার সময় মানে খাবারগুলো যদি হজম না হয় বমি হয়ে যায়। একবার ওর মানে বমি হয়ে গেছিলো, তারপরের থেকেই মানে চিৎকার করবে খাওয়ার সময় হলে। তাড়াতাড়ি এর জন্য মানে খাওয়াটা দিয়ে দিয়ে ওকে তারপরে হজম হয়ে যায়। তো ভাত সিটি মেরে দিয়েছি, ডালও হয়ে গেছে, আর আলু সেদ্ধটা এখন রেডি করব। আর পনির তো আছে, মেয়েকে আগে খাবারটা দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে কাপড়টা দিয়ে আমি চলে যাব চান করতে। চান করে এসে তারপরে মেয়েকে খাবারটা দিয়ে দেব। এই যে কালকে বৃহস্পতিবার ছিল, কাপড় কাচা হয়নি, আজকে দেখো ভরে গেছে, আরও হবে বিকেল পর্যন্ত। তো 5টার সময় জল খুলবে, 5টার সময় তখন লাইন দিতে হবে। আমি ডান্সের ক্লাসে বেরিয়ে যাব, লাইন দিয়ে সারপার লাইন দিয়ে চলে যাব ডান্সের ক্লাসে। আর গেঞ্জিটা দেখো, সাদা গেঞ্জিটা ওই দিন ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, সাদা গেঞ্জিটা পরিয়ে। তো ওটা মেশিনে দিলাম না, ওটা একটু সার্ফ দিয়ে হাতে ধুয়ে দেব, একদম রাফ হয়ে যাবে। কয়েকদিন পরার পর তারপরে আবার মেশিনে দেব। আর হচ্ছে বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে, চায়ের বাসন টাসন সব ধুয়ে নিয়েছি, নিয়ে তারপরে মানে রান্নাটা বসিয়েছিলাম। ডাল সিটি মেরে তারপরে হচ্ছে ডালটা সম্বার দিয়ে নামিয়ে রেখেছি, তারপরে ভাতটা বসিয়েছি। এখন ভাতও হয়ে গেছে, আলু সেদ্ধটা মাখবো। আগে চান করে আসি, চান করে এসে তারপরে আলু সেদ্ধটা মাখবো। তো চলো চানটা করে আসি, তারপরে আবার কথা বলবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যা মানে কি 7টা বাজে, এখন 7:30 হয়ে গেছে। তো মাত্র এলাম মেয়েকে নিয়ে ডান্স করিয়ে, এসেই দেখো এই যে চা বসিয়ে দিয়েছি। আবার টিউশনি পড়াতেও এসে গেছে, টিচার এসে গেছে। তো টিচারকে একটু চা করে দেবো আর ওর পাপাকেও দেবো। টিচার কিন্তু আবার মানে লিকার চা বলে, যে আমরা বলি লাল চা খায়, ও দুধ চা খায় না। আর ওর পাপাকেও লাল চা দেবো এখন, পরে একটু দুধ দিয়ে আবার দেবো। তো ওই যে চাটা ছেঁকে নিচ্ছি এখন। তো ভিডিওটা বেশি বাড়ালাম না, আজকের মতন ভিডিওটা এখানেই রাখবো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন বন্ধুরা একটু আমার ভিডিওটা দেখে যদি থাকো তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। তো আজকের মতন টাটা, বাই বাই।